বিভিন্ন সংস্থাকে সর্বজনীয় সহায়তা ও সার্বিক সমন্বয় সাধন করছে। বাংলাদেশ সরকারের দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সমন্বিতভাবে ন্যূনতম কৌশল ও করণীয় নির্ধারণ করে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কাঠামো এর আওতায় জাতীয় ন্যাপ 2030 থেকে 50 প্রণয়ন করা হয়েছে। জাতীয় অভিযোজন প্রোগ্রাম অনুযায়ী 2030 ভিশন হচ্ছে বাস্তুতন্ত্র সংগ্রহ করে সহায়ক শক্তিশালী সমাজ গড়ে তোলার পাশাপাশি টেকসই অর্থনৈতিক করণীয় অগ্রাধিকার খাতে 11টি জলবায়ু সংকটাপন্ন এলাকায় 23টি অভিযোজন কৌশল নির্ধারণ করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে 90টি হাই প্রায়োরিটি ও 23টি মডারেট প্রায়োরিটি সহ মোট 113টি অভিযোজন পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে এবং উদ্দেশ্য সাধন করতে আমরা কাজ আরম্ভ করি। সরকার কিছু পরিকল্পনা নয়, বাস্তবায়ন মনিটরিং ও জবাবদিহিতার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। বায়ু দূষণ ভারত আইন 2013 এবং বাংলাদেশের বায়ু কৃষা দূষণ ও অন্যান্য দূষণ বিরুদ্ধে নিয়মিত মোবাইল ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য জাতীয় বায়ুমণ্ডল ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। সচেতনমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা শহরের ব্যবস্থাপনার ব্যবস্থার অংশ হিসেবে নীতি সংশোধন সহ সরকারি অবদান গ্রহণ যা অতি দ্রুত এর বাস্তবায়ন প্রকল্পের দৃশ্যমান। এই ভিতরে আমি রাস্তা শুরু হয়ে গেছে। আমিনবাজারে বিস্তৃত হয়েছে উৎপাদনকারী ব্র্যান্ড বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের উচ্চ অভিলাষী কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি 2030 সালের মধ্যে 20,000 কিলোমিটার নদ নদী ও খাল বিল এবং পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার সার্কুলার ইকোনমি বাস্তবায়ন দুর্যোগে সম্পদের রূপান্তর করা সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। আগামী 5 বছরের মধ্যে সরকারের উঠে বাস্তবায়ন যা দৃশ্যমান উন্নয়ন জনগণ দেখতে পাবে এবং পরিবারের জনগণ পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি মনে করি পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশের মতো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জনগণের মধ্যে স্বপ্ন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের এই মহৎ প্রশংসা জানালেন। আজকের এই সেমিনার থেকে আমরা যদি একটা